হ্যালো ফ্রেন্ডস, এখন কটা 7টা বেজে গেছে। কোনো একটু তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। ব্লগিংও বলতে পারো, ঠিক ব্লগিং না, মানে একটু কথা বলতে চলে আসলো। আজকে ওইভাবে তো আর ব্লগ করিনি। ওই সকালের যে ভিডিওটা ছেড়েছি, সকালে না ওই বিকেলের দিকে, তো সেখানে বলে তোমাদের শেয়ার করেছি আজকে বাড়ির সিচুয়েশান প্রচণ্ড খারাপ ছিল। আর বাড়ির সিচুয়েশান খারাপ থাকলে একদমই ভালো লাগে না, মন মেজাজ সব কিছু একদম হয়ে যায়। আর প্রচণ্ড আমার এমন অবস্থা আজকে, খুব মানে আজকে দিনটা কেমন যেন একটা মানে ল্যাদ খাওয়া দিন লাগছে। গরমও প্রচণ্ড পড়েছে, তাও একটু কম গরম, কিন্তু মানে প্রচণ্ড ল্যাদ খাওয়া দিন লাগছে। মানে প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে আর কি, কেন জানি না আজকে প্রচণ্ড, যেরকম ঘুমাই ওরমই আমি ঘুমিয়েছি। কিন্তু হয়তো সিচুয়েশান পরিস্থিতির জন্য, যে বললামই তো আমার দাদার প্রচণ্ড শরীর খারাপ, পুরো পেট খারাপ, উঠতে পারছে না, এখন তো ঘুমিয়েই আছে। এত মানে কিচ্ছু খাইনি, তাও ওর কিছু খেতে ইচ্ছা করছে না। আর মানে বারবার আর কি যাচ্ছে আর কি টয়লেটে। তো এখন ওই ব্যাপারটা স্টপ হয়েছে। ডক্টরকে যাবো এবার, ডক্টরের কাছে একটু পরে বেরোবো, মোবাইল ভরতে যাব, মান্থলি যেটা ভরি আর কি। তারপরে যাব ইয়েতে, ডক্টরকে বলবো, ডক্টরকে মানে ভিজিট দেবো, মানে বাড়িতে আসার জন্য। তো আর যেতে পারবে না। তো প্রচণ্ড একটা হতে পারে বাড়ির পরিস্থিতির জন্য এরকম লাগছে। প্রচণ্ড কেন জানি একটা ল্যাদ খাওয়া ব্যাপার, কিন্তু ঘুম লাগছে। আর মাঝে মাঝে এরকম হয় না বলো, তোমরাও নিশ্চয়ই এগ্রি করবে, যে এরকম হয় না যে কিছু দিন এমন থাকে যে কোনো কিছুই ভাল লাগে না। এরকম দিন হয় না, ভালো লাগছে না, মানে কিছুতেই কোনো কিছুই ভাল লাগছে না, কোনো কিছুতেই ধরো মন বসছে না, ভালো লাগছে না, এরকম তখন মনে হয় না যে ও যাই, আরে দূর, আর এই লাইফ ভাল লাগছে না, এরকমও মনে হয় যে কোথাও ঘুরে আসে, একদম লাইক সব কিছু থেকে ব্রেক নিই, মানে গিয়ে মানে চলো বাইরে একদম গাড়ি ঠাড়ি বুক করে চলো ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি, লং ড্রাইভে চলে যাই, এরকম মনে হয় না? হয়তো সবারই মনে হয়। কিন্তু জীবনটা তো আর ওরকম না। জীবনের নামই অ্যাডজাস্টমেন্ট। তোমার পরিস্থিতি ভাই যাই যেমনই হোক, তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে যেতেই হবে। হতে পারে মন ভালো লাগবে না, কিছুই তখন ভালো লাগবে না, কিন্তু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। এরকমও মনে হয় যে ধরো এরকম ধরো ভালো কিছু লাগছে না, তো একটা কোনো মানুষের সাথে কথা বললাম, গল্প করলাম, কিন্তু ওটা তো টেম্পোরারি, ওটা তো আর পার্মানেন্ট না। আজকে আমি গল্প করলাম, আজকে আমার মনটা ধরো ওই ওই মানে ওই মোমেন্টটায় আমার মনটা ঠিক হয়ে গেল, যে দেখো আজকে না বাড়ির পরিস্থিতিটা ভালো নেই, মনটা ভাল লাগছে না, সেটা তো ওই মোমেন্টটা ঠিক হয়ে গেল। তার বলে তো বাড়ির পরিস্থিতিটা চেঞ্জ হবে না। ধরো আবার কালকে সকালে আবার নতুন আমাদের মানে ভগবান আমাদের ডেস্টিনিতে কী লিখে রেখেছে, ভগবান আবার নতুন কিছু ঝামেলা দিয়ে দিল, প্রবলেম দিয়ে দিল, তখন কি আবারও সেই একই কথা বলবো? এই করে জীবন চলে না, এই করে সব কিছুই মেনে নিতে হয়। এটাই জীবনের না সব থেকে মানে কঠিন বলো কিংবা বাস্তব বলো, রিয়ালিটি বলো, এটা কঠিনতম সত্যি, যে জীবনে সব কিছু মেনে নিতে হয়, সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। কোনো কিছু কি বলবো, মানে ওয়ার্ডটা আমার মানে মাথায় আসছে না, মানে তোমার সব কিছু, তোমার ভালো লাগা খারাপ লাগা, তোমার লড়াই তোমার কিন্তু একলাই করতে হবে। পাশে হয়তো অনেকেই থাকবে, পাশে কাছের মানুষ কেন থাকবে না, নিশ্চয়ই থাকবে, কিন্তু সবসময় তো মানে মা বাবা ছাড়ার কথা বলছি, মানে আমার মা বাবার কথা বলছি না, মানে এই রক্ত সম্পর্ক ছাড়া আর কি, ব্লাড রিলেশন, মা বাবা ভাই বোন ছাড়া কথা বলছি, কেউ তোমাকে সবসময় সঙ্গ দিতে পারবে না। সেটাতে কিন্তু তার কোনো দোষও নেই, যে আমরা বসে তার দোষ গুনাবো, যে হ্যাঁ দূর আজকে আমার ভাল লাগছে, ভাবলাম ওর সাথে একটু কথা বলে মন ভালো হয়ে যাবে, ও খালি ব্যস্ত। সে আবার তার পরিস্থিতি আবার অন্যরকম, তো আমরা এখানে বসে তাকে আমরা দোষ দিতে পারবো না কেউ। তাই জন্য ব্যাপারটা হলো জীবনে ওই যে কথা আছে না, একলা এসছি একলাই যেতে হবে,
ওরকমই একটা ব্যাপার। দেখো কোনো কিছুর পার্মানেন্ট সলিউশন কিন্তু হয় না, সব কিছুই কিন্তু টেম্পোরারি। তাই জন্য ওইটা ভাবা ভুল আর কি। তো ভাই ভালো থাকো, বিন্দাস থাকো, পজিটিভ যেমনই সিচুয়েশন ভাই মানিয়ে নিয়ে একদম পজিটিভ বিন্দাস থাকো। এটুকু তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করলাম। দেখ এখন তো বাবা শর্টসেই 3 মিনিট, মানে কোন 4 মিনিটের বেশি কথা বললে তখন গিয়ে ভিডিও হবে। তাই আমি কাউন্ট করছিলাম কতক্ষণ ধরে আমি কথা বলছি। চলো, আর এর আগে আরেকটা ভিডিও করেছি, ওটা আগে যাবে, তারপর এটা যাবে। চলো মনটা ভালো করে আসি। চলো টাটা। আর জানো আমার মন ভালো কিসে হয়? ইয়েস অবভিয়াসলি খাওয়া দাওয়া, ফুড। চলো টাটা।